হ্যালো ভিউয়ার্স, সুস্মিতা ব্লগ চ্যানেলে স্বাগত। যথারীতি আমাকে আরাত্রিকা টিউটোরিয়ালের চ্যানেলে হয়তো দেখেছেন, সেটা তো এখন একটা নতুন চ্যানেল, সেই চ্যানেলটার নাম সুস্মিতা ব্লগ চ্যানেল, নিউ ব্লগ চ্যানেল সুস্মিতা দত্ত। তো যাই হোক, আজকে জন্মাষ্টমীর পূর্ণলগ্নে একটি জায়গায় যাব। তো আশা করি আপনাদের সঙ্গেও নিয়েও যাব। তো আশা করি সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আপনাদের আশীর্বাদের হাতটিও মাথায় রাখবেন। এবং অবশ্যই সেটা বলতে যেটা ভুলে গেছি, এবং আমার চ্যানেলটিকে খুব ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আশা করি আপনারা পাশে থাকবেন। তো চলুন ঘুরে আসা যাক আমাদের নতুন গন্তব্যস্থলে। আজ আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমাদের গন্তব্যস্থল হলো কোচবিহারের মদনমোহন বাড়ি। দেখুন কি সুন্দর রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। কোচবিহার শহরটা পুরোটাই এরকম। আসলে রাজার জায়গা, তো মানে এখানে রাজবাড়িও রয়েছে, মদনমোহন বাড়িও রয়েছে। এমনকি কোচবিহার রেলওয়ে স্টেশনে আপনি এরকম কারুকার্য দেখতে পারবেন। এমনকি পোস্ট অফিস, মানে ডাকঘর বিভাগে এরকম মোটামুটি কারুকার্য দেখতেই পারবেন। তো এখানে এটা আমাদের হচ্ছে কোচবিহারবাসীর কুলদেবতা তাকে বলা হয়, সেই মন্দির। তো এখানে নভেম্বর কি ডিসেম্বর মাসে রাস যাত্রা উপলক্ষে রাস মেলা পালিত হয়। তো এখানে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ মন্দির চত্বরে। এটা হচ্ছে মদনমোহন ঠাকুর, আমাদের কুলদেবতা। মদনমোহন এই রাজ আমলের নির্মিত। তো এটা মদনমোহন বাড়ির পাশে একটা কালী মন্দির রয়েছে, সেখানে ছবি তুললাম আমরা কিছু ছবি তুলে। সেটা আরাত্রিকাও রয়েছে, আরাত্রিকার বাবাও রয়েছে। তো আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না।